নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার ট্রেডিংও খুব ভালো চলছে। তো আজকে 16ই ডিসেম্বর একটা নতুন ট্রেডিং সেশন শুরু হতে যাচ্ছে। তো আমার কিছু ট্রেডিং প্ল্যান আছে যেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দুটো ট্রেড আমার অলরেডি চলছে, সেগুলোর ব্যাপারেও একটু আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো মাসে বেশি একটা ট্রেড আমি নেই না, খুব কম ট্রেড, দুটো তিনটে, ম্যাক্স টু ম্যাক্স চারটে ট্রেড। যদি আমার সেট আপের উপর সেটা এক্সিকিউট হয় তাহলেই আমার ট্রেড চলে, না হলে ট্রেড চলে না, ঠিক আছে? তো এখানে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে লাস্ট মাসে আমার কতগুলো যে ট্রেড চলেছে, ঠিক আছে, সেটা একটুখানি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আর এই মাসে কি ট্রেড আমার প্ল্যান রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে যদি কিছু ইনফরমেটিভ লাগে, কিছু আপনাদের মানে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, ঠিক আছে? তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে দুটো ট্রেডের ব্যাপারে আলোচনা করব। একটা হচ্ছে এই সুমি সিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা ট্রেডিং জার্নাল। এখানে পুরো আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমি যেই ট্রেডগুলো আমি নিচ্ছি সেই ট্রেডগুলোর টোটাল ব্রোকারেজ দিয়ে আমার পার্সেন্টেজ কত পার্সেন্ট গেন হচ্ছে, সব এন্ট্রি এক্সিট লজিক সব কিছু আমার এখানে মেনটেন থাকে। ওকে, তো ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, তো এটাকে বিজনেসের মতো নিতে হবে, সব কিছু হিসাব রাখতে হবে, মেনটেন করতে হবে, জার্নাল মেনটেন করতে হবে, সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে, তাহলে গিয়ে আপনার ট্রেডিং কেরিয়ারটা সাকসেসফুল হবে। না হলে আপনার যদি কোনো হিসাবই না থাকে, আপনি যদি একটা নর্মাল একটা মিষ্টির দোকান খুলে রাখুন, কিংবা কোনো একটা আপনার কোনো একটা যে কোনো একটা শপ আপনার রয়েছে, তো সেখানেও আপনার যদি বিজনেসটা রানিং করতে হয় তাহলে আপনার সব কিছু হিসাব রাখতে হয়। সেখানেও সবাই হিসাব রাখে, ঠিক আছে? তো কতগুলো মাল আপনার বিক্রি হলো, আপনার পার ডে সেল কত হলো, তো ওগুলো তো আপনি হিসাব রাখেন তখন, তাই না? তো এটাও একটা বিজনেস। তো এখানেও আপনাকে সব কিছুর হিসাব রাখতে হবে, কারণ আপনি যখন একটা কিছু কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনি বাই করছেন কিংবা সেল করছেন, তখন আপনার একটা ব্রোকারেজ দিতে লাগে, আপনার সরকারকে ট্যাক্স দিতে লাগে, সব কিছু দিতে লাগে, জিএসটি দিতে লাগে, সব কিছু আপনাকে এখানে দিতে হচ্ছে। তো সেগুলোর হিসাব তো আপনাকে রাখতে হবে, তাই না? তো কত টাকা প্রফিট হলো, কত টাকা লস হলো, সব কিছুর হিসাব এইখানে আমি মেনটেন করি। সব কিছু ফর্মুলা ওয়াইজ এখানে রয়েছে, অটোমেটিক সব কিছু হয়ে যায়। খালি আমার প্ল্যান এক্সিকিউশন, সেটা আমি প্ল্যান করি রাত্রেবেলা। প্ল্যান করি কোথায় আমার এন্ট্রি, কোথায় আমার মতলব মানে কোথায় আমার স্টপ লস, আমার ম্যাক্স ড্রডাউন কী, সব কিছু আমি এখানে মেনটেন করে আমি পরের দিন সকালবেলা না হলে আগের দিন রাত্রেবেলা সেই ট্রেডটাকে আমি প্ল্যান করে সেখানে আমি অর্ডার লাগিয়ে দিই, ঠিক আছে? তো এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন, এখানে যে কটা ট্রেড রয়েছে এগুলো হচ্ছে আমার ডিসেম্বর মাসে যে ট্রেডগুলো আমার অ্যাক্টিভেট হয়ে আছে সেইগুলো। কিন্তু এগুলো এখনও ট্রিগার হয়নি, এগুলো সব আমার অর্ডার লাগানো রয়েছে কিন্তু এখনও ট্রিগার হয়নি। ওকে, তো এখন আমার যে ট্রেড চলছে, অনলি দুটো ট্রেড চলছে। একটা হচ্ছে সুমি সিমেন্ট, এই একটা, অ্যান্ড জিএমডিসি লিমিটেড, এই দুটো ট্রেডই চলছে এখন আমার। ওকে, তো এখানে আমার একটা ট্রেড চলছিল ম্যাক্স হেলথ, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। ম্যাক্স হেলথ এটা ক্লোজ হয়ে গেছে, এই ট্রেডটা এখন নেই, ট্রেডটা এখনও চলছে ভালো, 17% রিটার্ন দিয়েছে এই ট্রেডটা। তো একটা ট্রেডই 70%, 17.50, ঠিক আছে, 17.5% রিটার্ন। তো বেশি ট্রেড করবো না, অল্প ট্রেড করবো, কিন্তু ট্রেডগুলো যেন একদম পারফেক্ট হয়, ঠিক আছে? তো আমার এরকমই সেট আপ। তো সবার প্রথমে আমি চার্টে যাব, চার্টে গিয়ে আমি এই ট্রেড দুটোকে একটুখানি অ্যানালাইসিস করব, আপনাদেরকে একটু দেখাই। মার্কেট ওপেন হবে, এখন অলরেডি 9:15 বাজে। ওকে, তো এই ট্রেড দুটো আমার রানিং আছে যেহেতু, তো এই ট্রেড দুটোর ব্যাপারে একটুখানি আলোচনা করব। তারপরে গিয়ে যেগুলো রয়েছে এখান থেকে কটা ট্রেড আপনাদেরকে দেখাবো, যেগুলো প্ল্যানিং করা রয়েছে, যেগুলো এখনও ট্রিগার হয়নি। ওকে, তো এখানে এখানে একটা ট্রেড রয়েছে, এই ট্রেডটা আমার সেপ্টেম্বর মাসে, আই থিঙ্ক সেপ্টেম্বর না, নভেম্বর মাসে প্ল্যানিং ছিল, ঠিক আছে? নভেম্বর মাসে টোটাল, এইখানে এগুলো সব নভেম্বরের ট্রেড, এই যেগুলো চলছে নভেম্বরে এক্সিকিউট হয়েছে। এর মধ্যে একটা রানিং চলছে, এটা রানিং চলছে, এটা ক্লোজ হয়ে গেছে, এই ট্রেডটা এখনও ট্রিগারই হয়নি। ওকে, তো এই ট্রেডটার ব্যাপারেও ডিসকাশন করব। তো আপনারা ভিডিওটিকে পুরো দেখুন, তাহলে আপনাদেরকে
আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজ করছি। ওকে, তো আমি চার্টে চলে যাই। সর্বপ্রথমে আমি চার্টে যাব। চার্টে গিয়ে এখানে দেখুন এই যে ট্রেড, আমি কালারটা এটা একটু চেঞ্জ করি। এটা কালার আমি, ওকে। তো এখানে এই যে ট্রেডটা চলছে এটা হচ্ছে সুমি সিমেন্টের চার্ট, ঠিক আছে। এখানে আমি এই ক্যান্ডেলটার উপর বেস করে এখানে প্ল্যান করেছিলাম। দেখুন এইখানে ট্রিগার হয়েছে, আমার লাইন মার্ক করা রয়েছে। তো এখানে যে ট্রেডগুলো আমি ডিসকাশন করছি কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। এখানে আমার সাইকোলজি, আমার স্ট্র্যাটেজির ওয়াইজ এখানে আমি প্ল্যান করেছি। তো আমাকে দেখে কোনো বাই সেল করবেন না, ঠিক আছে। তো আপনারা জাস্ট একটু দেখতে পারেন এখানে কীভাবে আমি প্ল্যান করছি। দেখুন এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাতে দেখুন নিচের থেকে খুব রিজেকশন, প্রচণ্ড বাইং প্রেশার, ওকে। তো এটা একটা হ্যামার বেস ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার উপর বেস করে আমি এখানে অলমোস্ট 50%-এর আশেপাশে এখানে আমি প্ল্যান করেছিলাম। এই ট্রেডটা, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এটা অক্টোবর মাসে ক্যান্ডেল তৈরি হয়েছিল। আমি নভেম্বরে এন্ট্রি নিয়েছি, ওকে। নভেম্বরে এখানে এন্ট্রি হয়েছে আমার। তারপরে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ডিসেম্বরের ক্যান্ডেলটাও ঠিক এইখান থেকেই একদম এখানে আগের দিন শুক্রবার দিন এখানে টাচ করে এখান থেকে রিজেকশনে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কোনো কিছু 100% না, এটা নিচের দিকে এসে স্টপ লসও দিতে পারে। স্টপ লস আমার এখানে ম্যাক্স ড্রডাউন আমার এখানে ফিক্স করা আছে। যদি আসে এখানে স্টপ লস হয়ে যাবে, বেরিয়ে যাবো, ঠিক আছে। টার্গেট আমার এখানে ফিক্স করা হয়েছে 1:2.5 থেকে 1:3, ম্যাক্সিমাম 1:4, ঠিক আছে। তো প্রথম আমি 1:, মানে যদি মোমেন্টাম ভালো থাকে 1:3-তে বেরিয়ে যাবো। যদি মোমেন্টাম একেবারে বেশি ভালো থাকে তাহলে আমি 1:4-এ নেওয়ার চেষ্টা করি, ওকে। তো এখানে অলমোস্ট এই যে উপরের লাল দাগটা এইটা হচ্ছে 1:4-এর যে লাইন, এখানে 1:4, এখানে গেলে 1:4 আমার টার্গেট রেট হবে, এখানে 1:3, ওকে। তো এই ট্রেড দুটো, এই যে ট্রেডটা, এই ট্রেডটা আগের দিনও একটুখানি মাইনাসে গেছে। কতটা মাইনাস? অলমোস্ট 0.61%। এবং সেকেন্ড যে ট্রেডটা সেটা হচ্ছে আপনার জিএমডিসি লিমিটেড, ঠিক আছে। জিএমডিসি লিমিটেডে দেখুন সেম, আমি এই সেম স্ট্র্যাটেজির উপরে বেস করে আমি কাজ করি। দেখুন আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে অক্টোবরের ক্যান্ডেলে নভেম্বরে এন্ট্রি, ডিসেম্বরে চলছে। এখানে একটা ট্রেন লাইন আমি মার্ক করেছিলাম, যেই ট্রেন লাইনটার ব্যাপারে আমি লাস্ট ভিডিওটিতেও ডিসকাস করেছি, ঠিক আছে। এই ট্রেন লাইনটা এখনও ব্রেক করতে পারেনি। এই ট্রেন লাইনটা ব্রেক করে এখানে যদি একটা ক্লোজিং দিতে পারে তো এটা খুবই ভালো যাবে, অলমোস্ট এই অবধি যাবে। কিন্তু আমার যে টার্গেট আছে 1:3 এখানে, ঠিক আছে। তো বেশি লোক করা যাবে না, এটা এই অবধি যাবে। কিন্তু এই অবধি যেতে গেলে আপনার পেশেন্স লেভেলও হাই চাই। আমার পেশেন্স লেভেল অতটাও হাই না, ওকে। তো আমি ম্যাক্স টু ম্যাক্স 1 মাস 1.5 মাস আমি ওয়েট করতে পারি, তার বেশি আমি পারি না, আমি পেশেন্স হারিয়ে যায় আমার, ঠিক আছে। তো অত লম্বা পেশেন্স আমার নেই। তো আমি চেষ্টা করি 1:3-এর মধ্যে আমি কভার করে নিতে, হয়তো 1:3 নয়তো 1:2.5, তার বেশি না, ঠিক আছে। যদি মোমেন্টাম ভালো থাকে। দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আগের দিন এটাকে ব্রেকআউট দিয়েছিল কিন্তু এটা রিজেক্ট হয়ে নিচের দিকে চলে এসেছে। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে আমার স্টপ লস যে লেভেলটা, এই যে স্টপ লসের যে রেঞ্জটা, এই রেঞ্জটাও ছোটো আছে, ঠিক আছে। তো এখানে 1:3 আরামসে হয়ে যাবে, 1:4ও হলেও হতে পারে। কিন্তু আমার যে টার্গেট 1:3 এখানে আছে। যদি মোমেন্টাম ভালো থাকে, যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে তাহলে মোমেন্টাম আসবে। মোমেন্টাম আসলে আমি এটাকে 1:4-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব, ওকে। তো এই দুটো ট্রেড আমার এখন রানিং চলছে অ্যাজ পার দ্য জার্নাল, আপনাদেরকে দেখালাম, ওকে। এখানে আপনাদেরকে জার্নালটা আমি দেখালাম, এই যে জার্নালে সুমি সিমেন্ট, জিএমডিসি লিমিটেড, ঠিক আছে। এই দুটো ট্রেড চলছে এখন আমার। এবং এখন যে স্টকগুলোর ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন এখানে এই ট্রেডগুলো আমার অ্যাক্টিভেট আছে, মানে অ্যাক্টিভেট বলতে আমি এটা অর্ডার লাগিয়েছি কিন্তু এখনও ট্রিগার হয়নি, ওকে, মানে প্ল্যানিং করা হয়ে গেছে, ওকে। তো এখানে আমি একটা ট্রেডের ব্যাপারে আলোচনা করবো প্রথমে, এইটা EEGI লজিস্টিক, ওকে। কিছু স্টকের নাম আমি কোনোদিন শুনিও নি, কিন্তু আমার সেট আপে এসছে বলে আমি কাজ করছি। নিফটি 500-এর মধ্যে কাজ করি, নিফটি 500-এর মধ্যে এসছে তাই কাজ করছি, ওকে। তো এখানে আমি এই স্টকটাকে কপি করে নিয়ে এখানে আমি যাব, এখানে অলরেডি আছে আমার চার্টে, আমি চার্টে গিয়ে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে আমার ট্রেড,
এটাকে একটু বড় করে দিই, দেখুন। তো এই যে দেখেছেন, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা হচ্ছে অক্টোবরের ক্যান্ডেল। নভেম্বরে এন্ট্রি দেয়নি, উপর দিয়ে বেরিয়ে গেছে, ডিসেম্বরের ক্যান্ডেলের নিচের দিকে আসছে। ওকে, তো আমার এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি প্ল্যানিং করেছি এই এরিয়াতে, কিন্তু দেখি প্রাইস এখানে আসে কি না। দেখুন এখান থেকে এই যে ক্যান্ডেলটা, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে, তারপরে এইখানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন নিয়ে উপরে, মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে একটা ক্রুশাল সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে। ওকে, তো প্রাইস যখন নিচের দিকে আসবে তখন এই এরিয়াটাকে রেসপেক্ট করার চান্স আছে, এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যাওয়ার চান্স আছে। তো মার্কেট একটা প্রবাবিলিটির গেম, এখানে কোনো কিছু 100% নেই, এখানে আমি এইভাবে প্ল্যানিং করে থাকি। তো আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি আমার যে স্ট্র্যাটেজি নর্মালি এই হ্যামার ক্যান্ডেলটা উপরে নির্ভর করে এখানে আমি প্ল্যান করি, ঠিক আছে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা হচ্ছে অক্টোবরে তৈরি হচ্ছে, তারপরে প্রাইস নিচের দিকে আসছে। দেখি আজকে হচ্ছে 16 তারিখ, প্রাইস যদি এখানে এন্ট্রি দেয় তো এখানে 1:3 টার্গেট নিয়ে এখানে প্ল্যান করব। তো এই ট্রেডগুলো একটু টাইম লাগে, টাইম কনজিউমিং। ওকে, তো একবার এন্ট্রি হয়ে গেলে তারপরে একদম মানে বসে থাকো, হয় স্টপ লস হবে না টার্গেট হবে, ঠিক আছে। এন্ট্রি পাওয়াটা খুব একটু টাফ ব্যাপার, কারণ এটা হচ্ছে মান্থলি চার্ট, বড় টাইম ফ্রেমে কাজ করছি, তো প্রাইসকে নিচে আসতে একটু টাইম লাগে, এবং যদি এন্ট্রি হয়ে যায় তো এখান থেকে রিভার্স হয়ে টার্গেট দিতেও একটু টাইম লাগে। ওকে, তো আমার মতে মাল্টিপল ট্রেড করে ফায়দা নেই। আপনি ইন্টারডে করেন, দিনের মধ্যে 10টা ট্রেড করবেন, তার মধ্যে 9টা ট্রেডই আপনার অ্যাগেনস্টে চলে যাবে, ঠিক আছে। তো ইন্টারডে করার থেকে না করা অনেক ভালো আমার মতে। ইন্টারডে আমিও করি, কিন্তু খুব কম, মানে করি না ধরতে গেলে, ঠিক আছে। আমি ইন্টারডে করিই না। আমি এখন আপনি ট্রেড যত বেশি করবেন আপনার ব্রোকারে তত বড়লোক হবে, সিম্পল হিসাব। ট্রেড বেশি করবেন আপনার ব্রোকারই বড়লোক হবে ব্রোকারেজ নিয়ে, কারণ আপনি যদি ইন্টারডে করেন মাল্টিপল ট্রেড লাগাবেন, প্রফিট তো আপনার হবেই না। আপনি প্রফিট হলেও আপনি দেখবেন আপনার যে নিট পিএনএল রিপোর্ট চেক করবেন, আপনার ওখানে লসই দেখাবে, ঠিক আছে। তো মাল্টিপল ট্রেড করে ফায়দা নেই, একদম অল্প ট্রেড করতে হবে, কিন্তু ছাক্কা ট্রেড করতে হবে, ঠিক আছে। ট্রেডগুলো যেন ভালো হয়। তো মাসের মধ্যে একটা দুটো এসএল গেলে আপনার হয়তো গায়ে লাগবে না, কিন্তু মাসের মধ্যে যদি 25-30টা এসএলই চলে যায় তাহলে ফায়দা কী, তাই না? এই জন্য সব কিছু ক্যালকুলেশন বেস এখানে। ওকে, তো সব কিছু ক্যালকুলেশন করে করতে হবে, এবং সেই হিসাবে আমি কাজ করে থাকি। এখানে আমি লাস্ট 1 মাসের মধ্যে আমি নতুন কোনো ট্রেড নিইনি। 1 মাসের মধ্যে এই যে ট্রেড দুটো আপনাকে দেখাচ্ছি, এই ট্রেডটা কবে আমার এক্সিকিউট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রেডটা সুমি সিমেন্ট আমার এখানে দেখুন, এখানে আমার 33 ডেজ এটা আমার চলছে সুমি সিমেন্ট। ওকে, এটাও 33 ডেজ। এই দুটো ট্রেড আমার একসাথে এক্সিকিউট হয়েছিল। এগুলো সব আমার হোল্ডিং পিরিয়ডস, এগুলো কীভাবে কত দিনে আমার হয়েছে এগুলো সব আমার রয়েছে এখানে। ওকে, তো এইভাবে আমি প্ল্যানিং করে থাকি, এবং এখানে আমার এগুলো এইভাবে চলে। ওকে, তো এটাই হচ্ছে আমার সেট আপ। এই সেট আপে আমি কাজ করে থাকি, এবং এই সেট আপের উপর এখন ট্রেডগুলো চলছে। দেখা যাক কী হয়। নতুন এই যে এই ট্রেডগুলো এখন কীরকম রেজাল্ট দেবে সেগুলোই এখন দেখার বিষয়। যাই হবে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো, আপনাদেরকে শেয়ার করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের পর্যন্ত ধন্যবাদ।